याद हमको आ रहे हैं 4 दिन। হ্যালো বন্ধুগণ, তো বলছি কেমন আছো তোমরা? একটু খোঁজ খবর নিলাম। তো আজ আমরা কথা বলতে চলেছি একটা অপ্রাপ্ত বয়স্ক পাগল দোচা প্রাণী মেয়ে, যে কিনা সব সময় কাঁদে, হাঁকতে গিয়ে পর্যন্ত কাঁদে। আমি যা বলছি সত্যি কথা বলছি। তো তাকে নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। जिस्मों के पीछे এখন কি বলছি, তো তুই কুত্তার মতো জিভ বার করে ওরকম করছিস কেন? বলছি ভাদ্র মাসে তো অনেক দেরি, কয়েকদিন পর না হয় কুত্তা হোস, এখন হয়তো লাভ নেই। ওরে বাবা, এ মুখ না তো বিরাট বড় জিনিস। বলছি বয়ফ্রেন্ডের পুরোটা কি মুখে আসে, মানে চকলেটটা? আচ্ছা তাকে মা বলে জানতাম, আজকে জানতে পারলাম সে আমার নিজের মা নয়। বলেন কি? সব বুঝতে পেরেছি আমি। আসলে এই যে বাল পাকনা জিনিসগুলো করে বেড়ায় না, ওটা আমার মা দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে বলেছে এটা আমার পেটের মেয়ে, তো করতেই পারে না, এ তো মেয়ে না, তো বাল, ওই জন্য কাঁদছে। আর কত কষ্ট দেওয়া ভগবান, তুমি আমাকে আর পাচ্ছি না। এগুলো এডিটিং করা যায় ভাই। তোমার কাছে নিয়ে যাও আমায়, তোমার কাছে নিয়ে যাও। বলছি প্লিজ তুমি এভাবে কেঁদো না, তোমার কান্না দেখে আমার বিরাট হাসি পাচ্ছে। আসলে সত্যি কাঁদলে তো হাসতাম না, মানে তুমি যা বাল পাকনা জিনিস করেছো, ঠাকুর তোমাকে নিতেও ভয় পাচ্ছে। ওখানে কেউ রিলস বানানো শুরু করবে, তাও নর্মাল রিলস না, নর্মাল না, এরকম করতে করতে বানাবে। ওরা তোমাকে নিয়েও জ্বালা, তোমাকে রেখেও জ্বালা, কি করবে ওটাই কনফিউজ। আমাকে নিয়ে যাও কেউ। আমি আছি তো, আমি তোমাকে আনবো, এনে অনেক কিছু দেওয়ার আছে তোমাকে। ও তাই নাকি? আমি মরতে চাই, আমি মরতে চাই। বলছি মরতে চাও মানে? নিজে মরবে তো মরবে, আমার কাঠটাও মারবে, মানে এটা কি চাও কি তুমি? আমার সাথে তোমার শত্রুতা কোথায়? হ্যাঁ খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ধর ধর ধর, ওর কি হয়েছে? বুক মুখ কেমন করতেছে? এই ধর হসপিটালে, ওরা বিষ খাওয়া, বিষ খেয়েছে, ওরা বাঁচা। আমাকে কেউ নিয়ে চলো, দেখো দেখো দেখো, আবার সেই এক কথা, বিষ খেয়ে উল্টে মুল্টে পড়ো, আমার নাকি আবার লিয়াতে হবে। ও এনে আমার জেল না খেটকে ছাড়বে না, বলতে যে আমি কি করেছি? তুই বিষ খাইছিস, খা না, আমি এনে কমলে যাবো বলতেনি বাবু। এক মিনিট, এক সেকেন্ড, এ তো হাতে শাখা পলা, কপালে সিঁদুর, ক্যামেরাটা ঠেকছে, এমন হচ্ছে নতুন বিয়ে করেছে। তারা বলছে আমাকে নিয়ে যা, আমি পাচ্ছি না, তার মানে কি? নিজের মুখেই বলেছিল যে তিনি আমার নিজের মা নন। সে তো আমার মা প্রতিদিন বলে, ঝাঁটার বাড়ি মারে, জুতো পেটা করে, কত নির্যাতন করে, কিন্তু আমি তাও বাড়ি থেকে যাই না। আমি জানি তো বাড়ি থেকে গেলে আমার খাওয়া ছুটবে না। মায়ের সাথে ঝামেলা হওয়ার পর মা যখন বলেছিল তুই আমার মেয়ে নোস, তো সেসব শোনার পর আমার মনে হয়েছিল যে
হ্যাঁ সত্যি হয়তো। তোমার মা তো সাথে বলেনি। সারাদিন দাঁড়িয়ে যদি তুমি আয়নার সামনে ফোন না যাও, সেটা কি সমাজের কোনো কাজে লাগে? আমি বলিনি তো, রোদ্দুর রায় বলেছে। তো তোমার মা এগুলো থেকে ডিসপ্রেশনে চলে গেছিল, ওই জ্বালায় পড়ে বলেছে, বিশ্বাস করো। দেখেন আমি জানি সেদিন আমি সোশ্যাল মিডিয়াতে এসে কেন কান্নাকাটি করেছি? এই তুমি ভিউজ পেয়েছো, তুমি টাকা পেয়েছো, তুমি ফলোয়ার্স পেয়েছো, ওই জন্য বলেছো, তাই না? সঠিক বলেছে। আর আমার যখন এতই মরার শখ, তাহলে আমি ক্যামেরা অন করেছি কেন? যুক্তিপূর্ণ কথা। তো সকল সন্তান তার মায়ের কাছে ইম্পর্টেন্ট। তো তুমি চলে গেলে কারোর কোনো যায় আসবে না। তোমার যা ফলোয়ার্স আছে, যারা তোমাকে গালাগালি করে, যারা তোমাকে খিস্তি মারে, কেউ কোনো কাজে আসবে না। বাট তোমার মায়ের বুকটা ফেটে যাবে। তো মরার কথা ভেবো না। শুধু তুমি বলে নয়, সোশ্যাল মিডিয়ায় যারা আছে কেউই মরার কথা ভেবো না, ঠিক আছে? লেখাপড়া ভালো লাগে না, সে আমারও ভালো লাগে না, কিন্তু খেলার নেশা মনে মানে তোমার মনে যে কি খেলার নেশা, সেসব আমি বুঝি। হ্যাঁ, শুধু বলতে পারিনি, বুঝি আমি সবই। কি খেলতে চাও তুমি, ওসব খেলো না। 9 মাস 6 মাসে হয়ে যাবে কিছু একটা। দেখো, মজা একদিকে আর বাস্তব কথাটা আর একদিকে। বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা। আসলে সত্যি কথা বলতে গেলে তোমার বয়স খুব একটা বেশি না, আর দেখতে সুন্দর তুমি নেহাত খারাপ না। হ্যাঁ, গায়ের রং চাপা হতে পারে, সব মানুষেরই হয়, আমারও গায়ের রং চাপা, কিন্তু তুমি দেখতে অনেক ভালো। আর এই যে তোমার ফেমটা আছে না, এটা ভালো কাজে লাগাও, আলবাল ছোলার ডাল কাজে লাগিও না, যেটা করে তুমি কিছু করতে পারবে। আজ মানুষ খিস্তি মারছে, কাল যদি এই জিনিসটা না ছাড়ো, কালও খিস্তি মারবে। কিন্তু যদি ছেড়ে ভালো কাজ করতে পারো, তাহলে কিন্তু আর খিস্তি মারবে না, ভালো কথা বলবে। তো যাই হোক, নিজের জীবনটাকে চেঞ্জ করো। কোন বাল তোমাকে বিয়ে করে ছেড়ে দিলে সব দেখতে যেও না। আর মানে ফেমের জন্য করেছিল কিনা তাও জানি না, কিন্তু যাই হোক, নিজেকে পরিবর্তন করো, ঠিক আছে? যাই হোক, অনেক জ্ঞান দোচালাম, আমাকে ক্ষমা করে দিও। আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার ছুঁড়ে টুড়ে মারো। 400 সাবস্ক্রাইবার অনেক কাছে আছি, 400 করে দাও। 1000 করার পরে আমি অনেক কিছু করব, মানে 1000 করার পরে আমি 2000 করবো, এটা বলতে চাইছিলাম। তো যাই হোক, আমার সাথে থেকো, আমাকে 1 লাখ করে দাও, তারপরে আস্তে আস্তে 1 মিলিয়ন কি না কি ভাবি মারা, বলো তো।